ম্যানুয়েল নামে একটি ছেলের জীবনের গল্প নিয়ে এই মুভিটি। এইখানে ম্যানুয়েলের বাবা মা ডিভোর্সের পরে তাকে তার 3 আঙ্কেলের সঙ্গে থাকার জন্য সেখানে যেতে হয় এবং এখানে গিয়ে তার আঙ্কেলদের অনেক গোপন জিনিস সে জেনে ফেলে। তো ম্যানুয়েল যখন তার বাবা মার ডিভোর্সের ডিসিশন নেয় তখন ম্যানুয়েলকে তার 3 আঙ্কেলের সঙ্গে থাকার জন্য আসতে হয় আরেক শহরে। এখানে তার আঙ্কেল জর্জ তাকে নিয়ে যায় বাড়িতে। প্রথমে সে জর্জ আঙ্কেলের সাথে থাকবে বলে, তো জর্জ আঙ্কেল তাকে যখন তার বাড়িতে নিয়ে যায় তখন ম্যানুয়েল জর্জের যে টেইলার্সের শপ, জর্জ টেইলারের কাজ করতো। সো সেখানে সে তাকে সময় দেয়। আর এখানে সে দেখে যে জর্জ ম্যানুয়েল দেখতে পায় যে জর্জ তার অনেকগুলো কলিগ সেখানে কাজ করে, তার অনেকগুলো মেয়ে কাজ করে, এগুলোর সাথে ফ্লার্ট করে। সো সেখানে সে তখনই দেখে যে ফ্লোরা চলে আসে। ফ্লোরা হচ্ছে জর্জের মেয়ে। তখন ম্যানুয়েল ফ্লোরার দিকে তাকিয়ে থাকে এবং তাকে অনেক পছন্দ হয় তার। তারা তখন একদিন জর্জ ফ্লোরা আর ম্যানুয়েলকে নিয়ে পার্কে ঘুরতে যায়। সেখানে একটা পাগল চলে আসে। এই পাগলকে দেখে তারা ভয় পায়। তো জর্জ যখন তাদেরকে বলে যে তোমরা তাকে কিছু খাবার দাও, তখন ম্যানুয়েল ভয়ে ভয়ে তাকে একটু খাবার দেয়। সে পাগলটি সেখান থেকে চলে যায়। এরপরে রাতের বেলা দেখা যায় যে ফ্লোরা তার মার সাথে ডান্স শিখছে। তখন ম্যানুয়েল ফ্লোরার দিকে তাকিয়ে থাকে কারণ সে তাকে খুব পছন্দ করে। এটা ধীরে ধীরে ফ্লোরাও বুঝতে পারে যে ম্যানুয়েল তাকে পছন্দ করে এবং ফ্লোরাও তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে। এরপরে তারা একসাথে খাওয়া দাওয়া করে, সবসময় একসাথে থাকে, কেউ কাউকে ছাড়ে না। তারা ছাদে ঘুরতে যায় এবং একদিন ছাদে ঘুরতে গিয়ে ফ্লোরা দেখে ম্যানুয়েলের মন খারাপ, কারণ তার বাবা মার ডিভোর্সের কথা শুনে তার আসলে মন অনেক খারাপ। তখন ফ্লোরা ভাবে যে তারা প্রমিস করবে তারা সারা জীবন একসাথে থাকবে, কেউ কাউকে ছেড়ে যাবে না। এই প্রমিসটি তারা একসাথে করে। এরপর তারা নিচে চলে যায় এবং যখন তারা সেখান থেকে এক আঙ্কেলের বাড়িতে যায়, যে ওই আঙ্কেল কিছু গোপন ব্যাপার থাকে, সে তখন ওই আঙ্কেলকে দেখাতে নিয়ে যায় যে তার আঙ্কেল তার অ্যাসিস্ট্যান্টের সাথে কীরকম ফিজিক্যাল সম্পর্ক করছে। তার অ্যাসিস্ট্যান্ট একজন ছেলে এবং জানতে পারে যে তার আঙ্কেল হচ্ছে গে। তো তার আঙ্কেল তাকে তার বেকারিতে নিয়ে আসে এবং বলে যে না, তার বেকারি তার কোনো পছন্দ না। তো সেই মুহূর্তে আঙ্কেলকে দেখা যায় যে তার বেসমেন্টে গিয়ে আঙ্কেল খুব মানে একটা ভৌতিকভাবে গান বাজাচ্ছিল। সেখান থেকে আঙ্কেল তাকে নিয়ে উপরে চলে আসে বেকারিতে এবং তার ওয়াইফের সাথে তার একটু কথা কাটাকাটি হয়। তখন তার আঙ্কেল বলে যে আমার এই বেকারির কাজ এগুলো পছন্দ না, আমার মিউজিকই আমার পছন্দ। তো তখন সেখানে ম্যানুয়েল তার অ্যাসিস্ট্যান্টকেও দেখতে পায়। তার অ্যাসিস্ট্যান্টকে সে আবার দেখে যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে তার আঙ্কেল অনেক ইন্টিমেট হচ্ছে। তারা কিছু কথা কাটাকাটি করে এবং তার অ্যাসিস্ট্যান্ট বলে যে আমার বিয়ে হয়ে যাবে, আমি চলে যাব, আর আমি এখানে থাকবো না। তো তার এটা শুনে তার আঙ্কেল খুব দুঃখ পায়, সে অনেক কষ্ট পায়। সে চলে যাওয়ার পরে ভেঙে পড়ে এবং সে নিজেকে হত্যা করার চেষ্টা করে। সে আত্মহত্যার চেষ্টা করলেও সে আসলে ফেল হয়। তারপরে ম্যানুয়েল তার আন্টির রুমে চলে আসে এবং আন্টির রুমে ঢোকার পরে আন্টি তাকে বলে যে তাকে দেখতে কেমন লাগছে ড্রেসে, এবং তার সামনে সে ড্রেস চেঞ্জ করতে থাকে। তখন ম্যানুয়েল বলে যে না, তাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু ম্যানুয়েল তার আন্টিকে বলে ফেলে যে তার আঙ্কেলের যে গোপন কথাটি। এটা শোনার পরে তার আন্টি অনেক আসলে টেনশনে পড়ে যায় এবং তাকে বলে যে তুমি কাউকে এটা শেয়ার করবে না, কাউকে বলবে না। এরপর থেকে তার আন্টি তার আঙ্কেলকে অনেক কেয়ার করে, সে যেন ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে না যায়, সে অনেক মানে সে দুঃখ থেকে যেন বের হয়ে আসতে পারে, তাকে সে অনেক কেয়ার করে, অনেক যত্ন করে। কিন্তু এদিকে দেখা যায় ম্যানুয়েল আর ফ্লোরা তারা অনেক মানে একটা ভাবের জগতে থাকে, তারা একটা স্বপ্নের জগতে থাকে, সবসময় ছাদে ঘুরতে যায়। মিনহোয়াইল তারা দেখতে পায় যে তার বড় আঙ্কেলের মেয়ে আর তার বয়ফ্রেন্ড ছাদে যায় তারা ড্রাগস নেওয়ার জন্য, এবং সেখান থেকে তারা ড্রাগস নিয়ে আবার নিচে চলে যায়। এই ফাঁকে নিচে তারা চিৎকার শুনতে পেয়ে দৌড় দিয়ে গিয়ে দেখে যে আঙ্কেল সেই আঙ্কেল অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে এবং সে মারা গেছে। কিন্তু তার আর 2 আঙ্কেল এসে অনেক চেষ্টা করে তার আঙ্কেলকে আসলে বাঁচিয়ে তোলে। সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছিল তার, কিন্তু তাকে বাঁচিয়ে ফেলে। তারপরে যেটা হয় যে তার আরেক আঙ্কেলের এক ল্যাবে চলে যায়। সেখান থেকে তারা যখন ম্যানুয়েলের তার ওই আঙ্কেলের বাসায় থাকার জন্য আরেক সপ্তাহ চলে আসে, তাকে 3য় সপ্তাহে তার সেই আঙ্কেলের বাসায় থাকতে হয়। তো সেখানে সে সবাইকে অনেক বিরক্ত করে। কিন্তু এই ফাঁকে ফ্লোরা আর ম্যানুয়েল
তার ওই আঙ্কেলের বাসায় এক গোপন রুম থাকে, সেখানে তারা হাঁটতে হাঁটতে চলে যায়, কিন্তু তার আঙ্কেল পেছন থেকে চলে আসে এবং কিন্তু তার আঙ্কেল এটা দেখে কোনো রাগ করে না তাদের উপরে, তাদেরকে বোঝায় এই জিনিসগুলো কী। তখন ওখানে একটা মেয়ে আসে এবং মেয়েটি বলে যে তার দাদাকে মানে সে আর কন্ট্রোল করতে পারছে না, সে অনেক বেশি রাগ করছে, অনেক বিরক্ত করছে। তখন তারা সেখান থেকে চলে যায় তার দাদার কাছে এবং দাদার সাথে কথা বলে। তার দাদা একাকিত্বের জন্যই এরকমটা করতো, সে একা একা থাকতো সবসময়। তো রাতে তারা সবাই খেতে বসে, খেতে বসলে তাকে তার মেয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করে তার বাবা, কিন্তু সে জানতে না পেরে সে খাবার সব ফেলে দেয় টেবিল থেকে। এটা দেখে ম্যানুয়েল অনেক ভয় পেয়ে যায়। তখন তার মেয়ে তাকে এসে বলে যে তার বাবা রেগে গেলে এরকম করে, সো এটাতে তোমার ভয় পাওয়ার কিছু নেই। তারপরে তারা সবাই মিলে আসলে এমন ব্যবহার করতে থাকে যে কিছুই হয়নি এরকম একটা কিছু। তো এটা দেখে তার দাদা বলে যে সবাই যেহেতু ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে চলো আমরা সমুদ্রের ধারে ঘুরতে যাব। তো সবাই মিলে সমুদ্রের ধারে ঘুরতে যাওয়ার প্ল্যান করে তার দাদার সাথে। তো তারা সমুদ্রের ধারে ঘুরতে যায় এবং সবাই খুব মজা করছিল এখানে। এটা দেখে তার দাদা খুব আনন্দিত হয়, সে খুব সুখী হয় এবং এরকম একটা জিনিস সে সবসময় দেখতে চাচ্ছিল যে তার পুরো ফ্যামিলি অনেক খুশি থাকবে। তো এটা দেখে সে আসলে অনেক মানে আবেগে আপ্লুত হয়ে যায় এবং সে স্ট্রোক করে সেখানে মারা যায়। এদিকে তার আঙ্কেল মারা যাওয়ার পর সবাই অনেক দুঃখিত হয় এবং সবাই কষ্ট পায় অনেক। এই জায়গায় তার আঙ্কেলের মৃত্যুতে তার মা এবং তার বাবাও আসে এবং তারা এসে তাকে নিয়ে যাওয়ার প্ল্যান করে। এদিকে যখন ম্যানুয়েলকে নিয়ে যেতে চায়, তখন আসলে এখানে ম্যানুয়েল আর ফ্লোরার লাভ স্টোরিটা শেষ হয়ে যায়।